শত বছর আগে আমার রব বলতেছেন, ওগো হাবিব, বান্দাকে বলুন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ প্রপোজ করছেন, অফার করছেন, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। নবী যেভাবে বলেছে সেভাবে চলতে হবে, নবী যেভাবে খেয়েছেন সেভাবে খেতে হবে। আমার নবী 63 বছরে একটা কোনো গুনাহ নেই, একটা কোনো গীবত নেই, একটা কোনো হারাম নেই। আমার নবী 63 বছরের মধ্যে একটা বার বলুন আমার নবী 63 বছরে কোনো পাপ আছে? কোন সমালোচনা আছে? অন্যর হক খেয়েছেন এরকম কোন দৃষ্টান্ত আছে? নাই। তো সেই নবীর উম্মত দাবি করেন, আবার দাড়ি রাখতে আপনাকে কষ্ট হয়। দাড়ি রাখলে বয়স বেশি দেখা যায়। যুবক দেখি কানে কি জানি লাগায়, হাতে কি জানি পরে। জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে হুজুর স্টাইল। বললাম কানের মধ্যে বালা লাগাই দিছে, দুল লাগাই দিছে, মাইয়া বানায় ছেড়ে দিছে, বলো স্টাইল। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলো থেকে হেফাজত করতে হবে মুসলমান, খুব গভীর খেয়াল নিয়ে শুনতে হবে। আজ এসেছি, কাল না থাকতে পারে। মনে রাখবেন, আজ है तो कल है, आज नहीं तो कल नहीं। Past is history, future is mystery, today is gift for you. অতীত হলো ইতিহাস। যারা অহংকার করত আমি অমুক তমুক, সব কবরে। আওয়াজ দেয় না? সব কবরে। আপনি কি মনে করছেন আপনার জন্য দুনিয়া বসে থাকবে? আপনি ইন্তেকাল করতে দেরি নাই, 3 দিন পরে আপনার আত্মীয় স্বজনরা ব্যবস্থা করবে দোয়াখানি। 40 মধ্যে 40 দিন পরে খাওয়াবে গ্রামের মানুষকে ডেকে এনে। যাদের জন্য পরিবর্তন হচ্ছে না যুবক, তারাই 40 মধ্যে মাহফিলে এসে আপনার খাবার খেয়ে, মেজবানি খেয়ে বলবে, 40 খাবার খেয়ে বলবে গোশতই পাই না, এটাই বলবে। আওয়াজ দেয় না? ঠিক কিনা? জিয়াফতের ব্যবস্থা করবেন, 40 ব্যবস্থা করবেন। কারণ বিয়ে শাদিতে গেলে তোহফা ছাড়া ঢুকতে দেয় না, গিফট ছাড়া ঢুকতে দেয় না। জিয়াফতে কেউ আসে না, ধনী গরিব সবাই একসাথে আসে, খেয়ে যায়, মন থেকে রূহ থেকে দোয়া চলে যায়। সুবহানাল্লাহ। এখন তো দোয়াও উঠাই দিছেন, এমন জামানা আসছি দোয়াও উঠাই দিছি। মাইয়াতকে জানাজা দে বলে জানাজা এটাই দোয়া, দোয়া লাগবে না। নাউজুবিল্লাহ। নামাজ আবার দোয়া হয় কিভাবে? তাহলে প্রত্যেক নামাজের পরে দোয়া করা ছেড়ে দেন। অথচ আমার মদিনাওয়ালা মুসলিম শরীফে হাদিস বলে, আর দোয়া মাকবুল ইবাদা, ইবাদত কবুল হয় দোয়ার উসিলায়। হাসির ওয়াজ, কোরআন সুন্নাহর কথা কিভাবে হাসির হতে পারে? চোখ দিয়ে টলমল করে কাঁদতে হবে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে যখন কোরআন তেলাওয়াত হতো, প্রত্যেক দিন মাগরিবের পর 2-4টা সাহাবীদের লাশ বের হতো। সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যেতেন, ইন্তেকাল করতেন, রূহ বের হয়ে যেত আল্লাহর ভয়ে, যে আল্লাহর কাছে কি হিসাব দিব। হযরত ওমর, যাকে দেখলে শয়তান 40 দিন পর রাস্তা দিয়ে হাঁটতেন না, তিনি পাখির দিকে তাকিয়ে বলতেন, হায় পাখি, তোর জিন্দেগি সফল, তোর কোনো হিসাব নাই। আমি ওমর, নবীর দ্বিতীয় খলিফা, রুল করতেছি সারা দুনিয়া। আমি ওমর হয়েও হিসাব দিতে হবে কার কাছে? আওয়াজ দেন না, কার কাছে? তাহলে আমরা কি স্পেশাল বান্দা নাকি? কেউ কিছু বলতে পারবে না, আপনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, সার্টিফিকেট প্রাপ্ত। কোরআন সুন্নাহর মাহফিলকে দায়েম ও কায়েম রাখতে হবে বাংলা জমিনে। মনে রাখতে হবে, বাপ দাদা ছাড়া, বাপ মা ছাড়া দেশ এখন বর্তমানে এমন কোন পৃথিবীতে নাই। মন্ত্রী নাই, আমলা নাই, কামলা নাই, এমপি নাই, চেয়ারম্যান নাই, কমিশনারও নাই। এমন একটা দেশে বসবাস করছি, তারপরও মুসলমানকে কাটে না। এটাই তো আমার নবীর শিক্ষা। আওয়াজ দেয় না? ঠিক কিনা? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। মুসলমান বিশৃঙ্খলা করা যাবে না, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে। ঠিক কিনা? এজন্য মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনাকে আল্লাহ ওয়ালাদের কথা শুনতে হবে। আল্লাহ রাসূলের গোলামি করতে হলে আল্লাহ বলতেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ ওয়ালাদের কথা শুনো। ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের চাল সাথে চলো।
চলেন তো এমন জনের সাথে যে বলে যে জানোস তোর নামে ওটা বলছে, আপনাকে উস্কিয়ে দেয়। তাদের সাথে চললে আপনার জীবন কখনো ফায়দা হবে না। এত বছর ধরে সেজদা দেন, দুই কাঁধের ফেরেশতা দেখেন নাই, নবী দেখবেন কবে? আল্লাহ দেখবেন কবে? আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি, যদি দুনিয়া থাকতে নবীকে না দেখে যান তাহলে কবরে গেলে খবর আছে, নবীকে চিনবেন না। মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মুহাম্মাদি। আমি নয়তো বা শিখাই দিয়ে গেলাম রব্বি আল্লাহ দীন আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিখাই দিয়ে গেলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শিখাই দিয়ে গেলাম। মুখস্থ করলো, কবরে গিয়ে যে ইন্টারভিউ দিবেন এরকম কোনো সুযোগ নাই। ওখানে তখন আপনি চিনতে পারবেন আল্লাহ আল্লাহ রসুলকে কবরে গেলে। ইন্টারভিউ পাস আছেন তো চাকরিতে আল্লাহ হাসরে ডাকবে, এরপর জিজ্ঞেস করবে স্যালারি কত নিবা। আগে ইন্টারভিউ না টিকলে কি চাকরিতে ডাকা হয়? আওয়াজ দেয় না, ডাকা হয়? ইন্টারভিউ নিবেন নবী, বসে থাকবেন কারামান কাতিবিন মুনকার নাকির, বসে থাকবেন। নবী ইন্টারভিউ নিবেন, ওখান থেকে ইন্টারভিউ পাস হলে হাসরে আল্লাহ ডাকবেন। যখন আপনি কাউকে ভালোবাসেন তখন মন থেকে বাসেন, তার জন্য তো সেকা খায়া বেকাও হয়ে যান। এখনকার যুবকদের অবস্থা সুলিতে চলে যায়, নাউজুবিল্লাহ। আমাদের দরবার শরীফে হাজীগঞ্জে আমি মাহফিলে বেরোচ্ছি, এক যুবক তার বাবাকে নিয়ে আসলো, কাঁদতেছে, বলতেছে হুজুর আমার ছেলে 19 বছর বয়স, ফাঁসিতে ঝুলতে যাচ্ছিল, আপনার কোন একটা লেকচার ওয়াজ শোনার পরে ফিরে এসেছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলে হুজুর 6 মাসের একটা রিলেশনশিপ ছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়বেন না? 6 মাসে, কয় মাসে? 6 মাসের সেগা খায়া বেকা হয়ে শুলিতে চড়তে যেতেছে ফাঁসিতে। এরকম যুবক আছে সমাজে? আমি বললাম তুমি ঝুলিতে চড়ে গেলে তো কি হইতো? তোমার যারে ভালোবাসো উনিও কি ফাঁসিতে ঝইলা তারপর তোমার সাথে কবরে দেখা করত, তারপর আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তোমার বিয়ে দিত? কি এটা হিসাব? এগুলো সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। জানে মুসলমানের যদি ইমান তাজা হয়ে যায় জুবান দিয়ে বলবে, আরে বুলেট তো দূরের কথা, দেখতেছেন মুসলমানদের ইমান এরকম যে যখন বদরের যুদ্ধ হচ্ছিল কাফেররা দেখতেছে তাদের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম, কিন্তু কাফেররা দেখতেছে মুসলমানের গর্দান উড়িয়ে দিচ্ছে, তারপরে মুসলমানের তলোয়ার থামানো যাচ্ছে না, কাফেররা পালাতে শুরু করলো। এক কাফের আরেক কাফেরকে বলতে শুরু করলো, কি ভাই পালাচ্ছ কেন? বলে মুসলমান এটা কোন জাতি জানি না, গর্দান ফেলে দিয়েছি, তারপরে তাদের তলোয়ার চলছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমরা সেই জাতি, আমরা সেই জাতি। ইমানকে তাজা করুন। এখন যদি বলি মাহদী আলাইহিস সালাম চলে আসছে, দাজ্জাল চলে আসছে, চলো জিহাদে চলো, সর্বপ্রথম মা বাবা আটকাইব। আওয়াজ দেয় না কেন মুসলমান? একটু যদি তাগড়া হয় তখন স্ত্রী আটকাবে, সন্তান আটকাবে, আপনি চলে গেলে আমাদের কি হবে? এখন বর্তমান জামানার কথা বলছি, কোনো বানায় কথা বলতেছি না। কালকে মিলিয়ে নিবেন, একে একে 2 মিলিয়ে নিবেন। আজকে বুঝে না আসলে কালকে মনোযোগ দিয়ে ভালো মতো ঘুমানোর সময় বিছানায় বসে বসে চিন্তা করবেন মাদানী সাহেব কি বলে গেছে, ভালো মতো মিলাবেন। ওয়াল্লাহি ওয়ালা ফাখরা, অহংকার করে বলছি না, ভালো মতো শুনুন। জামানা এরকম চলতেছে। আরে বান্দা কি হবে? মুমিন তো অনেক দূরের বিষয়, আল্লাহর ওয়ালি তো অনেক দূরের বিষয়। বাইজিদ গোস্তামি, জুনাদ বাগদাদি হবেন, শাহজালাল ইয়ামানি হবেন, শাহপরান ইয়ামানি হবেন, ওগুলো অনেক দূরের বিষয়। শুধু সাধারণ বান্দা হতে দিবে না, এখন ওই জামানা চলতেছে। একটার পর একটা স্ক্রলিং করতেছে ফেসবুক টিকটকে, এসে একটা ভালো দেখলে দেখবেন 10টা খারাপ আসতেছে, উলঙ্গ আসতেছে। আপনি ময়মুরব্বীরা তো জানেও না যে আমার ছেলে আমার মেয়ে কি করছে একা একা। খোদার কসম বলছি, এই যে এখন মনোযোগ দিয়ে শুনছেন, আল্লাহর হেদায়েতের দরজাটা আপনার জন্য খোলা হয়েছে। আল্লাহ দেখতেছেন, দেখি তো কোনো বান্দা আমার নবীর উত্তরসূরি হতে পারে কিনা, দেখি তো কেউ ওমর হতে পারে কিনা, ওসমান আলী হতে পারে কিনা, আবু বকর হতে পারে কিনা। নবীকে দেখতে হলে সিদ্দিক আকবরের চোখ লাগবে। আওয়াজ দেয় না?
নবীকে দেখতে হলে ফারুক আজমের জজবা লাগবে, হিম্মত লাগবে, ঠিক না? তিনটা শর্ত পৃথিবীর কাছে দিয়েছিলেন তিনি। কেউ কেউ বলে 12 বছর তিনি রাজত্ব করেছেন অর্ধেক পৃথিবী। আমি বললাম অর্ধেক না, পুরোটাই রাজত্ব করেছে মুসলমানরা। হযরত ওমর ইবনুল খাত্তাব তিনটা শর্ত দিয়েছে, বলে আমি ওমরের সাথে যুদ্ধ করো, বাকি অর্ধেক পৃথিবীকে। কয় মাথা খারাপ নাকি? ওমরের সাথে যুদ্ধ করে কি মরবো নাকি? সুবহানাল্লাহ বলেন না। বলে তাহলে এক কাজ করো, কলমা পড়ো। মুসলমান হয়ে মুসলমানকে কখনো আঘাত করা যায়? বলে এটা আমার নবীর শিক্ষা। বলে না, কলমা পড়বো না। কোনো অপশন আছে? বলে তৃতীয়, ট্যাক্স দাও, কর পরিশোধ করো আমি ওমরকে। বাকি অর্ধেক এটাতে রাজি হয়েছে। অর্ধেক পৃথিবী মুসলমানদেরকে ট্যাক্স পরিশোধ করতে। বোঝা গেল কর পরিশোধ যারা করে সেটাও তো আন্ডারে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল পুরো পৃথিবী আমরা 12 বছর রাজত্ব করেছি। সেই মুসলমান এখন কোথায়? স্টেজে উঠেই বলে হুজুর এক আলেম আরেক আলেমের সমালোচনা। আগে বলতো হুজুরের কাছে গিয়ে দোয়া চাইতো, হুজুর আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, এটা সেটা। এখন দোয়া চায় বান্দার, আল্লাহ হুজুরদেরকে মিলায় দাও। আল হক মুরুন, হক কথা তিতা, একটু খারাপ লাগতে পারে, কিন্তু এগুলি বাস্তব। এগুলো কেউ বলবে না। আমাকে মাহফিলে আসতে আসতে বলো, শায়েখ এগুলো বললেন না, বললে মাহফিল কমে যাবে। আমি বললাম মাহফিল করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। আল্লাহ পাঠিয়েছে আল্লাহ দুনিয়াতে নবীর জিন্দা, আল্লাহ নবীর ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর ইসলামকে, ঠিক কিনা? নবীজির সাথে আপনার মন লাগছে কিনা এটা দেখতে হবে। আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর হতে হবে, নবীজির মতো হতে হবে। আপনাকে নবীজির সাথে মনে মন লাগাতে হবে। কবরে গেলে ঠিকই, আগে আপনার যদি ঢাকায় যাবেন, তারপর ওখান থেকে সৌদি আরব যাবেন, আগে আপনার চিন্তা করতে হবে ঢাকায় কিভাবে যেতে হবে। সৌদি